গতকালই 6 দিনের ইডি হেফাজত হয়েছে বড়োয়ান তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার। আর এবার জানা যাচ্ছে তৃণমূল বিধায়কের আরও নানা রকম কীর্তি। কথা বলবো, প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কিভাবে এই নেটওয়ার্ক চাকরি বিক্রি চালাতেন জীবন কৃষ্ণ সাহা? দেখো, তোমাকে বলে দিই, আজকে সকাল থেকেই কিন্তু দফায় দফায় জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে 6 দিনের কাস্টডি, এবং তার মধ্যেই ইডি আধিকারিকরা তার কাছ থেকে তথ্য এবং প্রমাণ তাদের কাছে রয়েছে সেটা দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। এবং তোমাকে বলে দিই, ইডি আধিকারিকরা যেটা দাবি করছেন যে তদন্ত করতে গিয়ে তারা যেটা জানতে পেরেছেন যে জীবন কৃষ্ণ সাহা বিধায়ক হওয়ার আগে থেকেই কিন্তু চাকরি বিক্রির যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে এজেন্ট হিসেবে কাজ করতেন। অর্থাৎ আগে এজেন্ট ছিলেন এবং বিধায়ক হওয়ার পর তিনি এজেন্টদের একটা নিজের টিম বানিয়েছিলেন। তার মধ্যে 10-12 জন এজেন্টরা রয়েছে যারা কিন্তু চাকরি বিক্রির নামে টাকা তুলত। অর্থাৎ বিধায়ক হওয়ার আগে নিজেই এজেন্ট এবং বিধায়ক হওয়ার পর এজেন্টদের টিম বানিয়ে সেই টিমটাকে নেতৃত্ব দিচ্ছিলেন। পাশাপাশি যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন, এই 10-12 জনের যে টিমের সদস্যরা ছিল, এজেন্টরা, তাদের সঙ্গে কথা বলা হচ্ছে, তাদের সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে। এবং যে চাঞ্চল্যকর দাবি ইডি তরফে করা হচ্ছে যে 2019, 20 এবং 21 এই 3 বছরে যখন চাকরি বিক্রির অভিযোগ উঠে আসছে, সেই সময় দেখা যাচ্ছে যে বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবং তার স্ত্রী এই দুটো ব্যাংক অ্যাকাউন্টে 50 লক্ষ নগদ টাকা জমা পড়েছে, অর্থাৎ ক্যাশ টাকা জমা পড়ছে। তুমি জানো, আগেই ইডি সূত্র মারফত আমরা জানতে পেরেছিলাম যে চাকরি বিক্রির ঘুষের টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে। শুধু সেটাই নয়, নগদ 50 লক্ষ টাকা জমা পড়েছে সেই টাকা একেবারে। এবং বিধায়কের বাবা এবং স্ত্রী দুজনেই দাবি করেছিলেন যে জীবন কৃষ্ণ সাহাই তাদেরকে সেই টাকা রাখতে দিয়েছিলেন। প্রকাশ, ধন্যবাদ। শিক্ষা নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার মিডলম্যান প্রসন্ন রায়ের সম্পত্তির খোঁজে তল্লাশি চালালো ইডি। পুরুলিয়া ও রাজারহাটে তল্লাশি অভিযান চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে প্রসন্ন রায়ের শ্বশুরবাড়িতেও চলল তল্লাশি। যেদিন এসএসসি নবম-দশম দুর্নীতি মামলায় বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করল ইডি, সেদিনই আবার শিক্ষা নিয়োগ দুর্নীতিকাণ্ডে মিডলম্যান প্রসন্ন রায়ের সম্পত্তির খোঁজে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রসন্ন রায়ের সম্পত্তির খোঁজে পুরুলিয়া ও রাজারহাটে একযোগে তল্লাশি অভিযান চালালো ইডি। ইডি সূত্রে দাবি, শিক্ষা নিয়োগ দুর্নীতিকাণ্ডে মিডলম্যান প্রসন্ন রায়ের আরও 40টি সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এইসব সম্পত্তির হদিশ পেতেই এদিন 2 জায়গায় চলে তল্লাশি। সোমবার সকালে পুরুলিয়ার হুচুকপাড়ায় প্রসন্ন রায়ের শ্বশুর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলে চালানো হয় তল্লাশি। এই বাড়িতেই থাকেন প্রসন্ন রায়ের শ্যালক শুভম মঙ্গল, যিনি পেশায় ব্যবসায়ী। প্রসন্ন রায়ের শ্বশুর বাড়ির সদস্যদের লাগাতার জিজ্ঞাসাবাদ করেন 5 জন ইডি আধিকারিক। টানা প্রায় 7 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। আমরা 5টা গাড়ি করে অফিসারকে এখানে ঢুকতে দেখি, পরে জানতে পারি ইডির অফিসাররা এসেছে। এখানে তদন্তর কোনো স্বার্থে ওনারা এসেছিল, শুনলো। এবারে 3 বোন 1 ভাই, 3 বোনই প্রাইমারি স্কুলের শিক্ষকতা করে। মাস 2 আগেই গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের দুর্নীতিতে মিডলম্যান প্রসন্ন রায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। বাজেয়াপ্ত করা হয় সামসিং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড, ইয়ংটং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড, বামনডাঙ্গা টি এস্টেট প্রাইভেট লিমিটেডের মতো একাধিক চা বাগান। প্রসন্ন রায়ের বাংলো, গাড়ি, কারখানা, চা বাগান সহ 27 কোটি 19 লক্ষের সম্পত্তি বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এবার তার আরও সম্পত্তির খোঁজে অভিযান চালালো ইডি। এর আগে 2022 সালের আগস্ট মাসে নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্নকে গ্রেপ্তার করে সিবিআই। 2023 সালের নভেম্বর মাসে নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান প্রসন্ন রায়। এরপর 2024 সালের ফেব্রুয়ারিতে প্রসন্ন রায়কে গ্রেপ্তার করে ইডি। বর্তমানে হেফাজতে রয়েছে নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান বলে অভিযুক্ত প্রসন্ন রায়। প্রকাশ সিনহা ও সন্দীপ সমাদ্দারের রিপোর্ট, এবিপি আনন্দ।